আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আসলাম আমরা মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা পাড়া গ্রামের নামে একটা গ্রামে। তো এখানে আসছিলাম মূলত একটা কাজে। তো এসে দেখি পুরা গ্রামটাতেই ফুলকপিতে ভরপুর। তো ফুলকপির দেখতে ভালোই লাগছিল, তার জন্যই মূলত এখানে আসা, একটু ঘুরতে আসা। মানিকগঞ্জ জেলায় বেশিরভাগই সবজি চাষ করা হয়, কারণ এখানে এসে দেখি ফুলকপি চাষ করা হয়েছে পুরা গ্রামটাতেই, ভরপুর কপি, ফুলকপি। তো এখানে কাকার কাছে জিজ্ঞেস করলাম, তে কাকা ফুলকপি কেমন বাজার? তো ওনারা বলল ফুলকপির বাজার এতটাই খারাপ যে 5 কেজি ওজনের একটা কপি 10 টাকা মূল্য। তো কৃষকদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আরেক দিক দিয়ে ভালো, বাংলাদেশের সবজি কম দাম থাকাতে অনেক সবজি খাওয়া যায়। একটা কপি প্রায় 5 কেজি হয়ে যাবো। একটা কপি প্রায় 5 কেজি। কত বড় কপি! এই একটা কপি 5 কেজির একটা কপি মাত্র 10 টাকা। তাহলে একটা কৃষক কি খাইবো? এই সব বিক্রি করে একটা কৃষক চলে, তাই না? কিন্তু এই কপি একটা দাম হওয়া উচিত, মানে কেজি অনুপাতে 10 টাকা কেজি হইলো 5 কেজির দাম 50 টাকা হওয়া উচিত। এই কপিটার দাম মাত্র 10 টাকা। তো কৃষক কি করে খাবো কোন? এখন আবার আমাদের দেশে আবার প্রবলেমও আছে। দাম হইলে বলে এই সরকার ভালো না, দেশের পরিস্থিতি খারাপ করে ফেলাইছে। তো এই যে কপিগুলো আমি দেখাই, কপিগুলা মানে অনেক বড় বড় কপি, মূলত অনেক সুন্দর, অনেক বড় কপি। ক্যামেরায় ছোট দেখা যাইতেছে, কিন্তু কপিগুলা মাশাল্লাহ অনেক বড় কপি। ক্যামেরা দেখা যাইতেছে ছোট, কিন্তু কপিগুলো অনেক বড়। এখানে মূলত পুরাটাই কপির চাষ করা হয়েছে। এটা মানিকগঞ্জ জেলায় পড়ছে, মূলত মানিকগঞ্জ জেলা, এটা সাটুরিয়া, পাড়া গ্রাম বলে। এখানে কপি চাষ করা হয়েছে, ফুলকপি। মূলত পুরাটা মানে পুরাটা গ্রামই প্রায় ফুলকপি দিয়ে ভরা। ও, যদি নেওয়া যায় তো এই জায়গার থেকে, আসলে এই জায়গার থেকে নেওয়া গেলে কষ্ট হইবে বাড়িতে নিতে, তাই না?